একটি চৌবাচ্চা সুষম প্রবাহের তিনটি নল দ্বারা পূর্ণ হয়। প্রথম দুটি নল একত্রে যে সময় চৌবাচ্চাটি পূর্ণ করে, একই সময় তৃতীয় নলটি একা চৌবাচ্চাটি পূর্ণ করে। মানে প্রথম দুইজন যা কাজ করে, তৃতীয় জন একাই সে কাজ করে। হুম। দ্বিতীয় নলটি প্রথম নলের 5 ঘন্টা আগে, এটা একটু প্যাঁচ লাগাই দেয় কিন্তু। দ্বিতীয় নল প্রথম নলের 5 ঘন্টা আগে, তার মানে দ্বিতীয় নলকে সময় লাগবে প্রথম নলের, যেহেতু আগে বলছে, তাহলে 5 ঘন্টা কম সময় লাগবে না? হুম। এটা লজিক বুঝছো কি? আগে করে তার মানে ওকে কম সময় লাগতেছে। আবার বলছে কি, তৃতীয় নলটির 4 ঘন্টা পরে, মানে দ্বিতীয় নল তৃতীয় নলের 4 ঘন্টা পরে, তার মানে তৃতীয় নল থেকে 4 ঘন্টা সময় বেশি লাগে। দেখো কোশ্চেনটা আবার বুঝো। দ্বিতীয় নল প্রথম নলের 5 ঘন্টা আগে, তার মানে ওকে প্রথম নল থেকে 5 ঘন্টা সময় কম লাগতেছে। তৃতীয় নলের 4 ঘন্টা পরে, তার মানে তৃতীয় নল থেকে 4 ঘন্টা সময় বেশি লাগতেছে। এই দুটো বুঝছো কিনা সেটা বলো। এই দুটাই একটু, এই ইকুয়েশন দুটো একটু খাতায় উঠে রাখো আগে। দ্বিতীয় নল প্রথম নলের 5 ঘন্টা আগে মানে সময় কম, তৃতীয় নলের 4 ঘন্টা পরে, তার মানে 4 ঘন্টা সময় বেশি। এখন প্রশ্ন বলছে, চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে দ্বিতীয় ও তৃতীয় নলটির পানি পূর্ণ করতে কত সময় লাগবে। আমাকে বের করতে বলছে দ্বিতীয় আর তৃতীয়, প্রথম নলে চাই নাই। এখান থেকে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে দ্বিতীয় নল প্রথম নলের 5 ঘন্টা আগে, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি এই লাইনটুকু আমার অঙ্কের পার্ট না, কিন্তু অঙ্ক বোঝার জন্য এই লাইনটা জরুরি। ধরি প্রথম নলের সময় লাগে x ঘন্টা। প্রথম নলের সময় লাগে হচ্ছে x ঘন্টা। অতএব দ্বিতীয় নলের সময় লাগে, এখান থেকে আমরা বলে দিতে পারি x - 5 ঘন্টা। তৃতীয় নলের সময় লাগে, তৃতীয় নলটা তাহলে কি হবে? আচ্ছা এখান থেকে একটু চিন্তা করি। তাহলে দ্বিতীয় নল -4, তাহলে দ্বিতীয় নল সময় কত? x - 5 - 4, তাহলে হচ্ছে x - 9 ঘন্টা। আমার তো তাহলে অঙ্ক হয়ে গেছে, তিনজনের সময় যাওয়া জানা আছে। আর কোন টেনশন আছে? প্রশ্ন মতে এই তিনটা লাইনই করতে ঝামেলা। প্রশ্ন মতে তাহলে বলছে কি, প্রথম দুইজন যে কাজ করবে, তাহলে প্রথমে একজন করছে এক্স, একজন করছে 1/x - 5, তাহলে 1 ঘন্টায় দুটো করবে না? 1 ঘন্টায় ঠিক তৃতীয় নল সেম কাজ করবে, তাহলে 1/x - 9। তাহলে প্রথম দুইজনে যা করবে, তৃতীয় জন বা তৃতীয় নল একই কাজ করবে। লজিক ঠিক আছে? হুম। এটাও ক্যালকুলেশন করে দিব না, এখান থেকে পেয়ে যাব x = 15 এত ঘন্টা। এখানে x= দুটো আসবে, x= 3 আর x= 15। হ্যাঁ, এখানে x= 3 আমরা নিব না, কারণ 3 নিলে এই মানগুলো নেগেটিভ হয়ে যাবে না?